হ্যালো বন্ধুরা, তুলিস কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত। নতুন একটি ভিডিওতে অনেক ওয়েলকাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমার এই চ্যানেলের পাশে তোমাদের অবশ্যই থাকতে হবে। তো দেখো আজকে কি রান্না করছি। আজকে করছি গরমের একটি অত্যন্ত প্রিয় পদ, ঝিঙে আলু পোস্ত। একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি, যার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাতে কালো জিরে দিয়ে দিলাম, তারপর ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙে আর আলু একসাথেই দিয়ে দিলাম। তারপর একটা মশলা বানাবো, যেটার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর একটু সামান্য পোস্ত আমি দিয়েছি। সাধারণত ঝিঙে আলু পোস্ত কিন্তু একেবারেই নিরামিষ আইটেমের মধ্যেই পড়ে। আমি একটু অন্য মশলা দিয়ে ট্রাই করে দেখছিলাম খেতে ঠিক কেমন লাগে। বেশ ভালো লেগেছিলো। মোটামুটি পরোটা এবং ভাত দুটোর সাথেই চলে যাবে, সেই জন্য রেসিপিটি তোমার সাথে তড়িঘড়ি করে শেয়ার করতে চলে আসলাম। তারপর ঝিঙে আলুটা সামান্য একটু সাঁতলে নেওয়ার পরে তাতে আমি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু কড়া অবধি ভাজতে হবে এবং যতক্ষণে পেঁয়াজটা নরম হয়ে যাবে ততক্ষণ অবধি পেঁয়াজের জলটা ছেড়ে ভালো মতো এটিকে একটু ঝরঝরা করে কষিয়ে নিতে হবে। তারপর এটার মধ্যে সেই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, চাইলে তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু রঙটা মেনটেন করার জন্য আমি কাঁচা লঙ্কাটাই প্রেফার করেছি। তারপর এটার মধ্যে ভালো মতো জল দিয়ে তাতে শুকোতে হবে, একদম কাদা কাদা করে নিতে হবে, কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, পেঁয়াজ রয়েছে, তাই দুটাই যেহেতু জলাভাবালা সবজি, তাই হালকা একটু জল দিলেও চলবে। তারপর হচ্ছে ভালো মতো এটিকে নাড়াচাড়া করে 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 একদম তেল ছাড়া অবধি করে নিতে হবে। এদিকে পোস্ত রয়েছে, বেশি কষানোও যাবে না, তবুও একটু তাক রেখে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। শেষে কিন্তু আমি এটার মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি, ব্যাস। তারপর কাঁচা